বন্ধুরা, আরজিকর ম্যাটারে এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি যে তিলোত্তমার ক্রাইম সিনে মানে সেমিনার রুমে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ তিলোত্তমার মা বাবাকে যাওয়ার পারমিশন কেন দিচ্ছে না, কেন সেখানে কি প্রমাণ তথ্য রয়ে গেছে যে তিলোত্তমার মা বাবাকে সেই রুমে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তারা জেল কাস্টডিতে থাকা সত্ত্বেও কেন তেনাদের আটকানো হচ্ছে, আর রাজ্য সরকার কেন এই তিলোত্তমার কেসটাকে ধামাচাপা দিতে চাইছে। তাহলে রাজ্য সরকার কি তিলোত্তমার ধর্ষণ খুনের সঙ্গে যুক্ত? তাহলে চলো পুরো নিউজটা দেখতে থাকো, সবটাই জানতে পারবে। আমার নতুন একটা নিউজে সবাইকে স্বাগত। আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখলে বুঝতে পারছো বা আন্দাজ করতে পারছো যে আজকের গুরুত্বপূর্ণ তথ্য এইটাই যে ক্রাইম সিনে সন্দীপ ঘোষ কেন বাধা সৃষ্টি করছে। তিলোত্তমার মৃত্যু হয়েছে মানে ধর্ষণ আর মৃত্যু হয়েছে প্রায় 1 বছর হতে গেছে, আর 1 মাস বাকি। এখনও কিন্তু আমাদের তিলোত্তমার জাস্টিস বা বিচার কিছুই পায়নি। সেটা নিয়ে গোটা রাজ্য কিন্তু তোলপাড় করে দিচ্ছে, আর সবচেয়ে বেশি তোলপাড় করছে তিলোত্তমার মা বাবা। কারণ তানার বুক খালি করে চলে গেছে তেনার মেয়ে, আর সেই মেয়েটাকে ছিনিয়ে নিয়ে গেছে সেই অপরাধীরা, বলতে পারো সে রাজ্য সরকার। সিবিআইকে যে তদন্তটা করতে দেয়া হয়েছিল, সিবিআই একসময় বলেছিল যে আমরা সব প্রমাণ তথ্য পেয়ে গেছি, আসল অপরাধীদের এবার সামনে নিয়ে আসবো, মুখোশ খুলে দেব। কিন্তু আসল অপরাধীদের সামনে আনার পরেও তাদের মুখোশ খোলেনি, কারণ অবশেষে সিবিআইও বিকৃত হয়ে গেছে। সেই জন্য কিন্তু তিলোত্তমার মা বাবা কিন্তু সিবিআইকে আর কোনো মতে বিশ্বাস বা ভরসা দুটোই করছে না। তিনারা বলছেন যে যেটা পশ্চিমবঙ্গের সরকার এবং পুলিশ যে কাজটা সলভ করেছিল সেই কাজটাই সিবিআই সেটা নতুন করে ঘুরিয়ে পেঁচিয়ে সেটাই নতুন করে তুলে ধরে বলেছে এই কেসটা আমরা এতদিন তদন্ত করেছি। সেটাই বিচারপতির সামনে দাঁড়িয়েছেন। আমরা এর ভিত্তিতে বলেছি যে যে রিপোর্টটা দিচ্ছেন সবই ভুল রিপোর্ট, কারণ এই রিপোর্টগুলো তো আগেই দেওয়া ছিল, আর আমরা যে তথ্যগুলো সিবিআইকে জমা দিয়েছিলাম সেটা কিন্তু বিচারপতির সামনে পৌঁছায়নি। কারণ এই যে মুখ্যমন্ত্রী যেদিন ক্রাইম সিনে যখন তিলোত্তমার মা বাবাকে সেই মৃতদেহ দেখতে দেয়নি, কিন্তু না দেখতে দেওয়ার পরে কিন্তু ওখানে বিভিন্ন মানুষ ছিল, যে মানুষগুলো ওখানে মানে আরজিকর হসপিটালের কোনো সূত্রযোগী তাদের, সেই ব্যক্তিগুলোর সঙ্গে কিন্তু এই যে মুখ্যমন্ত্রীর একটা যোগ রয়েছে। এবং সে হসপিটালে গিয়ে তিনারা কী করছিলেন, যেমন রয়েছে আফসার আলী খান, বিনীত গোয়েল এবং আরও বিভিন্ন মানুষ কিন্তু এর সঙ্গে সাপিয়া ম্যাম তিনিও রয়েছে। মানে বিভিন্ন মানুষ কিন্তু এখানে যুক্ত হচ্ছে, যাদের কোনো অপূর্ব বিশ্বাস এরা যুক্ত, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আরজিকর হসপিটালের সঙ্গে যুক্ত ছিল না, তারাও কিন্তু ওখানে উপস্থিত ছিল বা দেখা গেছে একটা লাল একটা জামা পরে তিনি কিছু একটা খোঁজাখুঁজি করছিল, সেটা কিন্তু তিলোত্তমার মা বাবা পরিষ্কার স্পষ্ট দেখেছিলেন। এবং মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে আমরা ডগি নিয়ে চার্জ করেছিলাম, ডগি নিয়ে যে চার্জটা করেছিল মানে খোঁজাখুঁজি করেছিল, সেখান থেকে যে কোনো তথ্য উঠে এসেছিল মানে প্রমাণ, সে প্রমাণও কিন্তু আমাদের সামনে এখনও তুলে দেয়নি এবং বিচারপতির সামনেও কিন্তু সেটা তুলে দেয়নি, কারণ সেই প্রমাণগুলো লুপাট করেছিল। যেটা আমার মেয়ের পোস্টমর্টম রিপোর্ট হয়েছিল সেখানেও ভুল রিপোর্ট করা হয়েছে। সেখানে লেখা রয়েছে আমার মেয়ে নাকি সুসাইড করেছে, তাকে ধর্ষণ বা খুন কিছুই করা হয়নি, কিন্তু তাকে দেখা যাচ্ছে তাকে পুরোটা ধর্ষণ করা হয়েছে এবং তার রীতিমতন তার শরীরে ক্ষত বিক্ষত পাওয়া গেছে এবং তার চোখ দিয়ে বেরিয়েছিল রক্ত। কেউ যদি সুসাইড করে সে ওইভাবে সুসাইড করবে না, তার শরীরের প্রত্যেকটা অংশ দেখা যাচ্ছে সেইভাবে পাই টু পাই রয়েছে। সেমিনার রুম এখনও কিন্তু সিল করা রয়েছে, সেখানে কোনো হাউসকিপিং বা সুইপার গিয়ে কিছুই পরিষ্কার করেনি, সেইভাবে ধুলো বালি কিন্তু সেইভাবে রয়েছে। কিন্তু ওখানে কিছু এখনো প্রমাণ রয়েছে, যেটা কাল
যে তিলোত্তমার আইনজীবী সেখানে গিয়ে কিন্তু বাইরে থেকে কিছু প্রমাণ তত্ত্ব পেয়েছিল, সেই জন্য তিনারা আজকে আবার সেই ক্রাইম সিনের ভিতরে প্রবেশ করতে চাইছে, কিন্তু তিনাদের বাধা দিচ্ছে এই সন্দীপ ঘোষ আর এই অভিজিৎ মণ্ডল। কেন তিনারা বাধা দিচ্ছেন, কেন? তার সঙ্গে দিচ্ছে এই মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার। এই রাজ্য সরকার এর সঙ্গে কি সূত্র আছে, মানে এই ঘটনাটা তিলোত্তমাকে ধর্ষণ আর খুন করেছে তাহলে এই রাজ্য সরকার, আর বিনীত গোয়েল এবং এই যে সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডল আর সন্দীপ ঘোষ এরা তো গ্রেপ্তার করা রয়েছে। গ্রেপ্তার থাকাকালেও তাদের প্রিজেন্ট ভ্যানে কিন্তু তাদের আনা হয়েছে, তারপরও কি করে তারা এই তিলোত্তমার আইনজীবীকে, তিলোত্তমার ফ্যামিলিকে আটকাতে চেষ্টা করছে? কারণ কোর্ট থেকে তো তিলোত্তমার মা বাবাকে পারমিশন দিয়ে দিয়েছে সেখানে দেখার, তাহলে এরা কেন দেবে না? এর থেকে বোঝা যায় যে এই তিলোত্তমার ধর্ষণ খুনে আসল অপরাধী এই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, বিনীত গোয়েল, আর এই রয়েছে রাজ্য সরকার আর মুখ্যমন্ত্রী। এটাই কিন্তু তিলোত্তমার মা বাবা তিনি এটা বলেই বোঝাতে চাইছেন যে এর সঙ্গে সমস্ত কাজে যুক্ত এই ব্যক্তিগুলোই। সেই কারণে কিন্তু আমার মেয়ের কেসটাকে ওরা ভালোভাবে দেখছে না, আর আমার মেয়ের জাস্টিস তো আমরা পেয়ে ছাড়বো। আর সিবিআইকে আমরা তো 1 সেকেন্ডের জন্য আমরা বিশ্বাস করতে পারছি না। যাই হোক, তাহলে আজকে নিউজটা পর্যন্ত। নিউজটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নিউজে একটা লাইক করে সবাই পাশে থাকবেন। আর সবাই বলবেন উই ওয়ান্ট জাস্টিস, আমরা তিলোত্তমার বিচার চাই। আর এই তথ্যগুলো শুনেছি সেটাই তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করেছি।